সমস্ত যজ্ঞ, সমস্ত আচার অনুষ্ঠান, সমস্ত নিয়ম, সমস্ত বেদ, সমস্ত শাস্ত্রের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণরূপে জানা। এটা শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছে কর্মযোগ অধ্যায়ে, ৩য় অধ্যায়ে কর্মযোগ অধ্যায়ে ২৬ নম্বর শ্লোক। ন বুদ্ধিভেদং জনয়দ জ্ঞানাং কর্মসঙ্গিনাম যশয়েৎ সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। অনুবাদ প্রভুপাদ লিখছেন, জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করেন না, বরঞ্চ তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করে। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, বেদেশ্চ সর্বে অরহমেব বেদ্য, সেটিই হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশ আদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যেহেতু বদ্ধ জীবেরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির ছাড়া অন্য কিছু বোঝে না, তাই তারা সেই উদ্দেশ্যেই বেদ অধ্যয়ন করে। বেদ থেকে আমি কি করে কতটা বেনিফিট লাভ করতে পারি, সেই হিসাবেই মানুষ বেদ অধ্যয়ন করে। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ ভক্ত কখনোই অপর কোনো ব্যক্তির কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেয় না, বরঞ্চ তিনি তার কার্যকলাপের মাধ্যমে এই শিক্ষা দেন যে কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। তুমি যা করছো করো, কিন্তু সমস্ত ফলটা শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ হচ্ছে কিনা এটার দিকে নজর দিতে হবে। অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত দেহাত্ম বুদ্ধিসম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে যে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, কোনটা তাদের কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা দেওয়া উচিত নয়, তবে অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণ ভক্ত বৈদিক ধর্ম অনুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। বিভিন্ন রুলস রেগুলেশন, নিয়ম, এ সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান, এই সমস্ত তোয়াক্কা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজন থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয়। যেমন গাছের গোড়ায় জল দিলে গাছের ডাল, শাখা পোশাখা, ফল এমনিতেই পুষ্ট হয়ে যায়, ঠিক তেমনই যদি কেউ শ্রীকৃষ্ণের সেবা করে তাহলে তার অন্য কিছু করার কোনো প্রয়োজন থাকে না। এটা শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছে, কর্মযোগ অধ্যায়ের 26 নম্বর শ্লোক। বেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা।